পৃথিবীতে সেই মেয়েই ভাগ্যবান যার হাজবেন্ড তাকে বুঝে ভালোবাসে পাশে থাকে। আসসালামু আলাইকুম, আশিক ফারজানা ব্লগসের আরও একটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে এসেছি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। হয়তোবা ভাবছেন আজকে কি? হ্যাঁ, আজকে আমার আর আমার বড় অ্যানিভার্সারি। দেখতে দেখতে তার সাথে আমার 2 বছর পাড়ি দেওয়া হয়ে যাচ্ছে। 2 বছর তার সাথে আছে। ঠিক আজকের এই দিনটাতেই সে আমার জীবনে আসে। কখনো ভাবিনি যে এই মানুষটা আমার সারা জীবনের সঙ্গী হবে। যে মানুষটা পৃথিবীর কোনো মানুষের কথা না ভেবে একমাত্র আমার কথা ভেবে শক্ত করে হাতটা ধরে, এই বিচ্ছেদের যুগেও যে মানুষটা এখন আমার পাশে থেকে গেছে, এর জন্য আমি আসলে আলহামদুলিল্লাহ। পৃথিবীতে অনেক মানুষ আছে 4 বছর, 8 বছর, 9 বছর রিলেশন রাখার পরে ছেড়ে চলে যায়, ঠিক মেয়ের ক্ষেত্রেও ছেলের ক্ষেত্রেও। তো এই যুগে এসে এই মানুষটা আমার হাতটা ধরে আছে। তার মা অসুস্থ, ক্যান্সারের রুগী, সে বেকার, কি করবে, কি খাওয়াবে? একটা বিয়ে করা বউকে চালানো কিন্তু চারটেখানি কথা না। একটা মেয়ের অনেক খরচ থাকে। বাবার বাসায় থাকলে বাবাই বহন করে। আমরা বুঝতে পারি না যে আমাদের জন্য আমাদের বাবারা এত কিছু করে। বিয়ের পরে ঠিক ওই মেয়েটা বুঝতে পারে একটা ছেলে তার জন্য কত কিছু ত্যাগ করে। ঠিক আমার হাজব্যান্ডও তাই। অনেক কিছু ত্যাগ করেছে, আমার জন্য অনেক সহ্য করেছে, অনেক কথা সহ্য করেছে, সব কিছু মুখ বন্ধ করে সহ্য করে নিয়েছে। নিম্ন মধ্যবিত্ত ঘরের বউ হওয়া কিন্তু মুখের কথা না। অনেক কিছু স্যাক্রিফাইস করেছে আমার বর, আমিও স্যাক্রিফাইস করেছি। অনেক কিছু পেয়েছি, অনেক কিছু পাইনি, এটা নিয়ে কখনো আমরা আফসোস করিনি। আমরা ভেবেছি ভবিষ্যতে ভালো কিছু হবে, একজন একজনের পাশে থেকে ভালো কিছু করতে পারবো। হোক না একটা শূন্য হাতের মানুষ, আজকে সে শূন্য। উপরওয়ালা যদি চায় একদিন তার হাতটা পূরণ করে দিবে। আর আমি যতটুকু জানি একজন স্ত্রীর চাওয়া সবসময় উপরওয়ালা পূর্ণ করে। হয়তোবা সে আমাকে অর্থবিত্ত দিতে পারেনি, বা যতটুকু দিয়েছে আলহামদুলিল্লাহ। আমি আসলে কখনো টাকার মধ্যে সুখ খুঁজে পাওয়া যায় না, শান্তির বেশি প্রয়োজন। আর আমার জীবনে মনে হয় যে আমি শান্তিটাই পেয়েছি। বাবার মতো শ্বশুর পেয়েছি, শাশুড়ি পেয়েছি, চাচি শাশুড়ি, ননদ, দেবর, সবাই আমাকে অনেক ভালোবাসে। কখনো মনে হয় না যে এটা আমার শ্বশুর বাড়ি। এক ফ্যামিলি থেকে আমি আরেক ফ্যামিলিতে আসছি, নিজের ফ্যামিলি। প্রত্যেকটা মানুষ আমাকে অনেক ভালোবাসে। এই যে আজকের এই দিনটার পেছনের অবদান কিন্তু অনেক। আজকে আমি ভাবিনি যে এত এত কিছু আমার বর আর ননদরা মিলে প্ল্যান করবে। হয়তো বা ভেবেছিলাম আজকে অ্যানিভার্সারি, ননদ দেবরদেরকে নিয়ে একটু মজা করব, পিকচার উঠাবো, ভিডিও করব, কেক কাটবো, খাবো। কিন্তু ওরা আমার বরসহ কখন কখন এত প্ল্যান করেছে ভাবিনি। আজকে যে ঘরগুলো সাজিয়েছে, এত কিছু প্ল্যান করেছে, প্রত্যেকটা আমার বর। আমি জানতাম যে আজকে রান্নাবান্না হবে। আমার শাশুড়ি আমার জন্য পায়েস রান্না করে। আমি আমার শাশুড়িকে অনেক বারণ করার পরেও সে আমার জন্য পায়েস রান্না করে। আজকে এত কিছু আইটেম, সব কিছু আমার শাশুড়ি নিজের হাতেই করে। ডেকোরেশনটা আমি করি। তারপরে এদের সঙ্গে, দেবর ননদদের সঙ্গে সঙ্গে অনেক মজা করি, পিকচার উঠাই, ভিডিও করি। এই পিচ্চিটা আমার দেবর, আমার একটাই দেবর। আমার বরের পরে আমার চাচা শ্বশুরের ছেলে। আর আমার 5টা ননদ, তারা অনেক ভালো, সবসময় ভাবি ভাবি করে পাশে থাকে। আমার যমজ 2টো ননদ আছে যারা, আমি আমার ভাতিজিকে ছেড়ে আসার পরে, ছেড়ে আসা বলতে ওইখান থেকে আসার পরে এদেরকে নিয়ে সময় কাটে। আমি মনে করতাম যে আমি মনে হয় আমার শ্বশুরবাড়িতে থাকতে পারবো না, কিন্তু এদেরকে পেয়ে আমার ভালো সময় কেটে যায়। আজকে অনেক অনেক মজা করি। বাবা মার সবাইকে মিস করেছি বাবা মার বাসায়। আজকে অনেক গিফটও পেয়েছি, আজকে অনেক গিফট দিয়েছে। নেক্সট ভিডিওতে অবশ্যই সেগুলো আমি শেয়ার করব। আসা যাক আমার বরের কথায়। যে মানুষটার অবদান আজকে এত বেশি, সে কিন্তু আজকে আমাকে অনেক দামি দামি গিফট দিয়েছে। আমি কখনো ভাবতে পারিনি যে সে একটু একটু করে টাকা জমিয়ে তার বউকে এত এত সুন্দর গিফট দিবে, বউকে খুশি করার জন্য। হয়তোবা সে আমাকে অনেক দামি গিফট দিতে পারে না, বাইরে কোথাও ঘুরতে নিয়ে যাই, হয়তোবা অনেক ব্যয়বহুল কোথাও ঘুরতে নিয়ে যেতে পারে না, কিন্তু সাধ্যের মধ্যে সে চেষ্টা করে। একবার যদি বলি এই জায়গাটা আমার ভালো লাগে, সে কিন্তু সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে। তো আজকে সব কিছু ভালো মতো কাটানোর পরে এই যে ফুলগুলো আমি পরিষ্কার করছিলাম, করতে করতে একটু ভিডিও করে নিলাম, ভালো লাগছিল না। আজকের ভিডিওর কোনো অংশে যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এবং অল্প এই ভিডিওতে সব কিছু শেয়ার করা যায় না, তবুও যতটুকু পেরেছি শেয়ার করেছি। আরও অনেক গল্প আছে, নেক্সট ভিডিওতে করবো। আল্লাহ হাফেজ।